শান্তিপুরের সরকারি কর্মসূচি থেকে মতুয়াদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লোকসভা ভোটে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে তাঁর দলকে সমর্থন জানানোরও আবেদন জানালেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা। মতুয়া বলে সরকারি কর্মসূচি করতে গিয়ে জাতীয় নাগরিক পঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও মমতা আবার সরব হন বৃহস্পতিবার। শান্তিপুর বিধানসভা আসনটি রানাঘাট লোকসভার অন্তর্গত। 2019-এর লোকসভা ভোটে রানাঘাট আসনে জিতেছিল বিজেপি। গোটা রানাঘাট লোকসভার বৃহদাংশ জুড়ে রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস। গতবার মতুয়া অধ্যুষিত বনগাঁ আসনেও জিতেছিল গেরুয়া শিবির। বস্তুত 2011 সালের বিধানসভা থেকে মতুয়া ভোট ছিল তৃণমূলের সঙ্গে, কিন্তু গত লোকসভা ভোটে মতুয়া সমর্থন তৃণমূল থেকে ঢলে পড়ে বিজেপির দিকে। ঠাকুরনগরে মতুয়া বাড়িতে ঠাকুর পরিবার ও রাজনৈতিকভাবে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছিল। তৃণমূলের মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করে তাঁরই ভাসুরের ছেলে শান্তনু ঠাকুরকে। ভোটে জিতে শান্তনু এখন কেন্দ্রের মন্ত্রী। 2019 সালের লোকসভায় বিজেপির দিকে মতুয়া সমর্থনের নেপথ্যে কাজ করেছিল নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি। মতুয়াদের শিকড় ছিল বাংলাদেশে। তাঁরা জাতিগতভাবে নমশূদ্র সম্প্রদায়ভুক্ত। তারপরে 5 বছর কেটে গেলেও সিএএ কার্যকর হয়নি। এ নিয়ে শান্তনুও প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছিলেন। আরও একটি লোকসভা ভোট যখন আসন্ন, তখন আবারও সিএএ কার্যকরের গুঞ্জন শোনা যাচ্ছে। মমতা শান্তিপুরে বলেন, আপনারা এমনিতেই নাগরিক, এখানে ভোট দেন, রেশন পান, পড়াশোনা করেন, সব করেন, তাহলে আবার আপনাদের নাগরিকত্বের প্রয়োজন কি? ওরা আপনাদের মিথ্যা কথা বলছে। তৃণমূল নেত্রী বৃহস্পতিবার আরও একবার বলেন, বাংলায় তিনি এনআরসি কার্যকর করতে দেবেন না। মতুয়াদের মধ্যে অধুনা প্রয়াত বড় মা বিনা পানি দেবীকে নিয়ে আবেগ রয়েছে। মমতা সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যখন বড় মাকে কেউ দেখতেন না তখন আমি দেখতাম, তখন কাউকে খুঁজে পাওয়া যেত না। বস্তুতপক্ষেই বড়মার সঙ্গে মমতার সখ্য ছিল, যদিও ঠাকুরবাড়ির সঙ্গে মমতা তথা তৃণমূলের সেতু বন্ধনের কাণ্ডারি ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। এখন তিনি রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি। তবে তিনি এখনও খাতায় কলমে মন্ত্রী রয়েছেন। লোকসভা ভোটের আগে তাঁর জামিন পাওয়ার সম্ভাবনা কম। লোকসভা ভোটের সময় জ্যোতিপ্রিয়র না থাকা মতুয়া এলাকায় তৃণমূলের জন্য ধাক্কা বলেই দলের একাংশের অভিমত। সে কারণেই মমতা সরাসরি মতুয়া সম্প্রদায়ের কাছে বার্তা দিয়েছেন বলেও মনে করছে শাসক দলের ওই অংশ। 2021 সালের বিধানসভা ভোটেও দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের অন্য এলাকার চেয়ে মতুয়াগড়ে বিজেপির ফল ভালো হয়েছিল, যদিও তা ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। বিজেপির টিকিটে জিতে কোনো বিধায়ক চলে গিয়েছেন তৃণমূলে। উপনির্বাচনে আসন হারাতে হয়েছে পদ্ম শিবিরকে। লোকসভা নির্বাচনের আগে আবার মতুয়া এলাকার তৎপরতা বাড়িয়েছে বিজেপি। সেটা বুঝেই ধুরন্ধর রাজনীতিক মমতাও পাল্টা বার্তা দিলেন মতুয়াদের জন্য।